আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন গাধার পিঠে চড়া সম্ভব নয়। মির্জাফর ও তার ছেলেকে যোগ্য জবাব দিয়েছিলেন সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নিসা। লুৎফুন্নিসার অদম্য সাহস ও আত্মমর্যাদা তাকে বিশ্বাসঘাতকদের সামনে নত হতে দেয়নি। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। বিশ্বাসঘাতকেরা তাকে ছাড়া সিরাজউদ্দৌলার সকল আত্মীয় স্বজনকে হত্যা করেছিল, আর লুৎফুন্নিসার গর্বেই জন্ম নিয়েছিল সিরাজের বংশধর, যাদের আজ ইতিহাস ভুলে গেছে। কোথায় তারা, কেমন আছে, কেউ জানে না। এই সিরাজউদ্দৌলার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল, কিভাবে তাদের এই মহান ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছিল? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকরাম রয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে সিরাজউদ্দৌলা ও তার স্ত্রী লুৎফুন্নিসার ভালোবাসার ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা আর তার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেসা বেগম, তাদের প্রেমের কাহিনী আজও ইতিহাসের পাতায় রয়ে গেছে অমর হয়ে। প্রেম, বিশ্বাসঘাতকতার রাজনীতির জালে জড়ানো এই গল্প শুধু একটি সম্পর্ক নয়, এটি এক নারীর অদম্য ভালোবাসা, আত্মমর্যাদা ও ত্যাগের ইতিহাস। লুৎফুন্নিসা প্রথম জীবনে ছিলেন এক সাধারণ হিন্দু পরিচারিকা, নাম ছিল রাজকুঁয়র। তিনি ছিলেন মুর্শিদাবাদের নবাবী হারেমের এক সাধারণ নারী, নবাব সিরাজের মা আমিনা বেগমের সেবায় নিয়োজিত। কিন্তু কে জানত এই সাধারণ পরিচারিকাই একদিন হয়ে উঠবেন বাংলার শেষ নবাবের জীবনসঙ্গিনী? তার রূপ, সৌন্দর্য, মাধুর্য ও মানবিক ব্যবহার নবাব সিরাজের মন কেড়ে নেয়। সিরাজের অনুরোধে মা আমিনা বেগম রাজকুঁয়ারকে ছেলের সেবায় নিয়োগ দেন। একসময় প্রেমের বাঁধনে আবদ্ধ হয়ে সিরাজ তাকে বিয়ে করেন। রাজকুঁয়ার ইসলাম ধর্ম গ্রহণ করলে নবাব তার নাম রাখেন লুৎফুন্নেসা বেগম। সিরাজের প্রথম স্ত্রী ছিলেন ইরাজ খানের কন্যা উমদাত্তনিসা বেগম, কিন্তু তার সঙ্গে দাম্পত্যে সন্তান হয়নি। তখন আলীবর্দী খাঁ তার নাতি সিরাজের পুনরায় বিয়ে দেন লুৎফুন্নিসার সঙ্গে, বিপুল জাঁকজমক ও আনন্দ উৎসবের মাধ্যমে। সেই সংসারে জন্ম নেয় একমাত্র কন্যা সন্তান জোহরা। ক্রমে লুৎফুন্নিসা হয়ে ওঠেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান স্ত্রী। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হল না। 1757 সাল পলাশীর ময়দানে ষড়যন্ত্রের আগুন জ্বলছে। বিশ্বাসঘাতক মির্জাফর ও তার দোসরদের কারণে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হল। সিরাজ পালানোর সিদ্ধান্ত নিলেন, কিন্তু লুৎফুন্নিসা তাকে একা যেতে দিলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি হাতির পিঠে চড়েছি, তাই গাধার পিঠেও চড়ব নবাব। এই সাহসী নারী স্বামীর পাশে ছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। রাত্রির অন্ধকারে মেয়ে জোহরাও এক খোঁজাকে সঙ্গে নিয়ে সিরাজউদ্দৌলা পালাতে চাইলেন, কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর। রাজমহলে ধরা পড়লেন মীর দাউদের হাতে। সেই রাতেই হত্যা করা হলো বাংলার শেষ স্বাধীন নবাবকে। লুৎফুন্নিসাকে বন্দী করে রাখা হলো ঢাকার বুড়িগঙ্গার তীরে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদে, যেখানে প্রতিটি দেওয়াল আজও কাঁদে লুৎফুন্নিসা, আমিনা বেগম আর সরফুন্নিসার আর্তনাদে। 7 বছর সেই বন্দি জীবনে কেটেছিল লুৎফুন্নিসা ও তার 4 বছরের কন্যা জোহরার দিন। বেদনা, অপমান ও অভাবের মধ্যে দিয়ে তিনি পার করলেন জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। 1765 সালে অবশেষে মুক্তি পান, ফিরে যান মুর্শিদাবাদে, কিন্তু তার জীবনে আর সুখের আলো ফিরে আসলো না। সিরাজের মৃত্যুর পরে প্রায় 30 বছর তিনি বেঁচে ছিলেন। স্বামীর শাহাদতের পর মির্জাফর ও তার ছেলে মিরন লুৎফুন্নিসাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। স্বামীর প্রতি তার অগাধ অনুরাগ, ভালোবাসা আর মর্যাদা তাকে করেছে ইতিহাসের অনন্য নারী। তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন খোশবাগে, সিরাজউদ্দৌলার কবরের পাশে। সেখানে একটি ছোট কুড়েঘর বনিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে দেন, প্রতিদিন পবিত্র কুরআন তেলাওয়াত করে, স্বামীর কবরের সেবা করে এবং কাঙালি ভোজনের আয়োজন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুৎফুন্নিসা ও তার মেয়ের ভরণ পোষণের জন্য প্রতি মাসে 600 টাকা বরাদ্দ করেছিল। তবুও জীবন তাকে একের পর এক পরীক্ষা দিয়েছে। মেয়ে জোহরার বিয়ে হয় 14 বছর বয়সে সিরাজের ভাই ইকরামউদ্দৌলার ছেলে মুরাদউদ্দৌলার সঙ্গে, কিন্তু কিছুদিন পরেই মারা যান মুরাদও। তারপর 1774 সালে মারা যায় তার একমাত্র কন্যা জোহরাও। এই মৃত্যুই ভেঙে দেয় লুৎফুন্নিসার মন। বৃদ্ধ বয়সে নিঃস্ব হয়ে নাতি নাতনিদের নিয়ে তিনি আবেদন করেন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের কাছে ভাতা কিছু বাড়ানোর জন্য। আবেদনে লিখেছিলেন, নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর আমি নিঃস্ব হয়ে গেছি, বারবার অপমান, নির্যাতন আর বঞ্চনার শিকার হয়েছি, তবু আমি তার স্মৃতিকে ধরে রেখেছি। কিন্তু কর্নওয়ালিস সেই আবেদন নাকচ করে দেন। অবশেষে 1790 সালে এই মহান প্রেমিকা, সাহসী নারী লুৎফুন্নিসা বেগম চিরনিদ্রায় শায়িত হন প্রিয় স্বামী সিরাজউদ্দৌলার কবরের পাশেই, খুশবাগের নিস্তব্ধ সমাধিক্ষেত্রে। আজও যখন কেউ খুশবাগে দাঁড়ায়, বাতাসে ভেসে আসে এক অজানা বিষাদের সুর, যেন লুৎফুন্নিসার কণ্ঠে সেই শেষ প্রার্থনা, প্রিয় স্বামীর কবরের পাশে উচ্চারিত সেই অমর ভালোবাসা।
লুৎফুন্নিসা ছিলেন কেবল নবাবের স্ত্রী নন, তিনি ছিলেন এক প্রেমের প্রতীক, এক ত্যাগের প্রতিচ্ছবি, বাংলার ইতিহাসে এক অমর নাম। নারী বলে পলাশীর ইতিহাসে তার নাম হয়তো ছায়ায় ঢাকা, কিন্তু পলাশী কখনো তাকে পাশ কাটিয়ে যেতে পারেনি, কারণ বাংলার স্বাধীনতার শেষ আলো নিভে যাওয়ার পরেও লুৎফুন্নিসার ভালোবাসা রয়ে গেছে, অমর, অবিনশ্বর, চিরন্তন। বন্ধুরা, সিরাজউদ্দৌলা ও বেগম লুৎফুন্নিসার প্রেম কাহিনী ইতিহাসে অমর হয়ে থাকবে। লুৎফুন্নিসার মতো আপনিও কি কাউকে এত গভীরভাবে ভালোবাসেন? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।